আমরা এই যে হানকুকে আসলাম। আমাদের একটা ইলেকট্রিক গাড়ি আছে, ওটা চার্জে দিয়ে আমরা দোকানে আসি। যে হাবিবা এখন চা নিতেছে। আর এই পাশে আছে ডাচ মার্কেট, ডেলি মিটস অ্যান্ড চিজ। মানে ভিতরটা সুন্দর, মানে এখানে নিজেরা উৎপাদিত যেসব প্রোডাক্ট আছে ওগুলাই ওরা ইয়া করে। এই যে দেখেন শত শত পদের বাদাম আছে। এই যে এটার দাম 2 টাকা, এগুলোর দাম 8 টাকা হবে। মানে এলাকায় উৎপাদিত আর কি, এগুলো বড় কোনো ব্র্যান্ডের না। তোমার কাছেই নেই, তাই নাই? দোকান, দোকানের বাইরেরটা দেখাই এখন। সুন্দর একটা দুপুর, খুবই সুন্দর। এবং এখন তো গরমকাল, আরও ভালো লাগতেছে। কোনো ঠান্ডা মান্ডা নাই, ঠান্ডায় খুব কষ্ট হইতো এই জায়গায়, হেঁটে বাইরেতেও কষ্ট লাগতো। এই পাশে দেখতেছি এটা হচ্ছে একটা স্কুল ডিস্ট্রিক্টের গাড়ি রাখার জায়গা। অনেক গাড়ি এখানে থাকে। হাবিবা আসুক দোকান থেকে, তার আগে আমি একটু এইগুলো দেখাই। ওই যে দেখেন গাড়িতে লগ বোঝাই দিছে। অনেক কাঠ হয় এই দেশে, কাঠের কোনো অভাব নাই। সারা রাস্তার দুই পাহাড়ে অনেক গাছ। আমার মনে হয় এই দেশে মানে আমেরিকায় গাছের কোনো মানে কাঠের অভাব আছে বলে মনে হয় না। ওরা আরও দরকার হলে রপ্তানি করতে পারবে। যাই হোক, তো এইটা এই ছোট্ট শহর, এটার নাম হলো হানকুক। তো ওই যে দেখেন তেলের দাম আজকে 3 টাকা 39 পয়সা। দূরে দেখা যায়, জানি না দেখা যায় কিনা। তো কিন্তু নিউ ইয়র্কে অনেক জায়গায় তেলের দাম এখন 2 টাকা 99 পয়সা, মানে 3 টাকা। এখানে দাম বেশি। এগুলো চলে আসছে। আমরা এখন হাঁটতে হেঁটে হেঁটে আমরা যেখানে গাড়ি চার্জ দিছি ওই জায়গায় যাব। ফলে আদিম যুগে মানুষজন দিন ছাড়া বাইরে হইতে ভয় পাইতো। এখন এমন সময় আসবে মানুষ রাত ছাড়া বাইরে হইতে ভয় পাবে, কারণ রোদ ওদের চোখ জ্বলে যাবে। না তাকাইতে তাকাইতে সূর্যের প্রতি একটা, রোদের প্রতি একটা অবহেলা। ভিটামিন ডি এর অভাবে শুরুতে হয়তো সপ্তাহে একটা সম্পর্ক হলেই চলবে, তারপর আস্তে আস্তে সম্পর্কের সংখ্যা বাড়বে। খুবই ছোট সুন্দর একটা শহর। আমার সবচেয়ে ভাল লাগে এখানে যে কয়টা বাড়ি আছে, এই লাল বাড়িটা। আমি কোনোদিন লাল বাড়ি দেখিনি, খুবই কম লাল বাড়ি এই দেশে। সব হচ্ছে এইরকম কালারের বাড়ি। আর এটা হচ্ছে টাউন অফিস, এখানে বিচার আচার হয়। ট্রাফিক টিকিট খাইলে এখানে আসতে হয়। একজন বিড়ি খেতে বাইর হয়েছে। এই যে চার্জারের স্টেশন।
এই প্রকাণ্ড বক্সগুলো থেকে চার্জ উৎপাদিত হয়। একটু দেখাইতে পারি কি লেখা, হ্যাজার্ডাস ভোল্টেজ উইল কজ সিরিয়াস ইনজুরি অর ডেথ। এর আশেপাশে যাইতে আমাদের মানা করতেছে, তাহলে দূরেই থাকি। এই যে আমার গাড়ি সুন্দর চার্জে দিছি। এখন এটা হইছে চার্জ হইতে পুরা 80% হইতে আমাদের আরও 20 মিনিট লাগবে। এবং এখানে চার্জারের দাম হচ্ছে পার কিলোওয়াট 47 পয়সা। সো এই যে প্রি ট্যাক্স ধরা যাক 48 পয়সা এইরকম। আর আমার পুরা গাড়ির ফুল চার্জ হইতে মানে 259 মাইল যাইতে লাগে হচ্ছে 62 কিলোওয়াট। তাইলে 62-র অর্ধেক করলে 30 টাকা। 30 টাকা হইলে আমি 270-80 মাইল যাইতে পারবো। মাইল, কিলোমিটার না। এই হচ্ছে এটার হিসাব। আমরা সিটির বাইরে তো, এখন এটাতে বেশি 47 পয়সা, অনেক বেশি। আর বাসায় চার্জের খরচ ছিল মাত্র 17 পয়সা। তো বাসায় চার্জ দিলে মানে এমনকি গ্যাসের গাড়ির চেয়ে অনেক ইয়া হয়, মানে সুবিধা হয়, কম দাম হয়। আমরা আর কি, ওই যে রেল লাইন আছে উপরে, এখানে একটা ইয়াতে হানকুকের বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা দেওয়া আছে। এই যে এই জায়গায় গেলে দেখা যাবে। আমাদের জন্য সুন্দর একটা চেয়ার বসাইছে ওরা। ওই তো আর কি, যারা চার্জ দিতে আসবে ওরা খাইতে পারে, বসতে পারে। বসলাম আমরা। এটা তো যে কোনো নিউ ইয়র্কের রেস্টুরেন্টের চেয়ে অনেক ভালো। কি মনে হয় তোমার? ও, তার একটা কথা বলি নাই, এই পাশে টেসলারও চার্জার আছে। এই যে এই বাদামটা ভালো টেসলা না, ওইটার মতন পাওয়া যাচ্ছে না। বেশি বেশি মানে ভাজা বাদাম দিতে হবে, ও, মজা না। কাঁচা না বাদাম দেখে না দেখা ছিল রোস্টে। ওকে, এই হচ্ছে আমাদের চার্জার, আমাদের বিদ্যুতের গাড়ি। বিদ্যুতের গাড়ির সুবিধা হইল কোনো এমিশন নাই, পরিবেশ বান্ধব। তাইলে এই পর্যন্তই, হানকুক থেকে বিদায়।